আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিও আজকে আবার শেয়ার করছি। তো এখানে আমি আজকে দুটো রান্না করব। তো প্রথমেই যেখানে পেঁয়াজ দিলাম ওইটা আসলে কী রান্না করব এটা দেখাবো একটু পরে। আর এখন একটু হলুদ আর লবণ দিয়ে একটু চিংড়ি ভেজে নেব। আসলে এভাবে যে আমি সব সময় করি তা না, এখন অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছি, তাই এভাবে ঝটফট করে নিলাম। যেটা মানে সবচেয়ে ইজি, ঠিক যেভাবে হয় রান্না বা কম সময় লাগে সেইভাবেই এখন আসলে ট্রাই করি। আর এভাবেই দুটো চুলা একসাথে রান্না করি, তো অনেক অল্প সময়ের মধ্যে রান্নাটা আসলে হয়ে যায়। রাফসা ঘুমাচ্ছিল, তো ওইটুক সময়ের মধ্যে আমি ঝটপট রান্নাগুলি আসলে করে নিয়েছি। তো এখানে একটু চিংড়ি মাছের মাথা আর কিছু চিংড়িও বেটে নিয়েছি। এইভাবে একটু চিংড়ি মাছটা যদি রান্না করি তাহলে আমার মনে হয় যে একটু বেশি ভালো লাগে। আর নর্মাল যেসব মশলা দেওয়া হয় আমি ওইগুলি কিন্তু এখানে দিচ্ছি, রসুন বাটা আর বাকি যা যা দিই, সেরকম কোনো আলাদা কোনো রেসিপি না। আর এইখানে আমি একটু কিন্তু রসুন বাটা দিয়েছিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আজকে এইখানে যেটা করব সেটা হচ্ছে গতকাল একটা রেসিপি শেয়ার করেছিলাম, লাউ দিয়ে মাছ রান্না করেছি। তো সেইখান থেকে লাউয়ের মানে ছিলকা বা ছোলাটা রেখে দিয়েছিলাম, সেইটাকে আমি সাথে একটু লাউয়ের বিচিও রেখেছিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে এখন সেটাকে আমি মশলা খুব বেশি দিব না, জাস্ট এখানে রসুন আর পেঁয়াজ আর একটুখানি লবণ দিব। শেষ আর কিন্তু কিছু দিব না এভাবেই, কারণ আমি সিদ্ধ যখন করেছি তখন কিন্তু কাঁচামরিচটা দিয়েছি। তো এখন শুধু যেটা করব সেটা হচ্ছে খুব ভালো করে ভাজা করব। এটা খুব ভালো করে ভাজা করতে হবে, তাহলে খুব ভালো লাগে। আর এইভাবে লাউয়ের ছিলকা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর কিছুই কিন্তু দিব না, ধনিয়া পাতা নেই, যদি থাকতো তাহলে দিতাম। তবে এমনি তো এটা এত টেস্ট হয়েছিল। ওর বাবা কিন্তু সাধারণত এই টাইপের খাবার খায় না, বাট ও খেয়েছিল আর ওর খুব পছন্দ হয়েছিল। আর এখানে আলু দিয়ে চিংড়ি দিয়ে বেগুন দিয়ে একটু রান্না করব। কারণ বেগুনটা রাইফ খুব পছন্দ করে, বেগুন তরকারিটা ইদানিং। আবার আমারও বেগুন খুব পছন্দ, আর বেগুনটা দেশি বেগুন ছিল। তো রান্নাটা খুব ভালো হয়েছিল আসলে। তো এখন কিছুক্ষণ ঢেকে দিব, তারপর পানি দিয়ে দিব। তারপর পানি দিয়ে আবার ঢেকে দেব। সচরাচর আমি নিজে একলা খেলে ঝোল রাখতাম না, বাট রাইফ খাবে তো একটু ঝোল রাখতে হয়েছে, কারণ ও একটু ঝোল পছন্দ করে তরকারির। তো আর একটু ঝোলটা টেনে নেব, তারপর কিন্তু রান্না রেডি। আর বলে নিচ্ছে, আমার ভিডিওটা এখনও যারা যারা দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এখানে এই যে সেই লাউয়ের ছিলকার যে ভর্তাটা, সেটাকে আমি এখানে তেলে কি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর কি আমি কিন্তু দেখলেন একদম নর্মাল করেছি। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আমার আশা করি যে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমি